মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানতেন যে জসিমউদ্দিন রহমানিরা 2023 নয়, তার অনেক বছর আগে থেকে গজওয়াতুল হিন্দ হোক, জিহাদ হোক বা ইসলামী সন্ত্রাস বা ইসলামী মৌলবাদের একেবারে নির্দিষ্টভাবে একটা গেম প্ল্যান বানাচ্ছেন। খাগড়াগড়ে বানিয়েছিলেন, মুর্শিদাবাদের বিভিন্ন খারিজি মাদ্রাসাতে এই গেম প্ল্যানটা বানানো হচ্ছে। জসিমউদ্দিন রহমানি বাংলাতে এসেছিল। বুঝতে পারছেন কত সহজে এই বাংলাতে জসিমউদ্দিন রহমানিরা এসেছেন, থেকেছেন, জলসা করেছেন এবং নির্দিষ্টভাবে জসিমউদ্দিন রহমানিরা খারিজি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে উস্কে চলে গেছেন গজওয়াতুল হিন্দ বানানোর জন্য। আমি জানি না খারিজি মাদ্রাসাগুলো কেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনো বন্ধ করতে পারছেন না। জসিমউদ্দিন রহমানের রুটটা ভাবুন, কিভাবে জঙ্গি জাল, সেই জঙ্গি জালটা একবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জেলবন্দি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখতেন এই জসিমউদ্দিন রহমানি। এটা একটা নেক্সাস ছিল, যোগাযোগ রাখা হতো ধৃত এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা জঙ্গিদের সাথে। যোগাযোগ রাখতো মিনারুল শেখ এবং আব্বাস আলী, এবং এই মিনারুল শেখ আব্বাস আলী আপনার জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বহু ছেলে মেয়েকে তারা ইতিমধ্যে স্লিপার সেলে পরিণত করেছে। মিনারুল আব্বাসকে সাহায্য করতেন নূর ইসলাম। এবিটি মডিউলের মাথা ছিল এই নূর ইসলাম মণ্ডল, এবং এবিটি প্রধান রহমানির সঙ্গে যোগাযোগ রাখতো এই নূর ইসলাম মণ্ডল। এই নূর ইসলাম মণ্ডলরা আপনাদের চারপাশে এই নূর ইসলাম মণ্ডল জসিমউদ্দিন রহমানিরা ঘুরে বেড়াচ্ছে, আব্বাস এরা ঘুরে বেড়াচ্ছে। আপনারা সেকুলার পন্থী বলে আপনারা স্বীকার করতে চাইছেন না যে এই রহমানিরা আসলে যেটা চেষ্টা করছে, জসিমউদ্দিন রহমানিরা আপনার বাংলাকে মিনি পাকিস্তান বানাতে বা ইসলামী রাষ্ট্র বানাতে এটা চেষ্টা হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, ঠিক সেই জায়গা থেকে সেট 2-তে গিয়ে ময়ূকের প্রশ্ন, এবং তারপর অতিথিদের কাছে আমি যাব নির্দিষ্টভাবে। ময়ূকের এই মুহূর্তে 3 প্রশ্ন, সেই 3 প্রশ্ন এই মুহূর্তে ভালো করে দেখুন। সব জেনেও চুপ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2023 সাল থেকে জানতেন খারিজি মাদ্রাসায় কিছু একটা হচ্ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে 2 নম্বর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ ছিলেন, তার বড় কারণ কি এটা যে ভোট কমে যাবে? 2 নম্বর প্রশ্ন এই মুহূর্তে। ভোট ব্যাংকের জন্য বামেরা চুপ, বামেরা খারিজি মাদ্রাসা বন্ধ করবার জন্য একটা মিছিল করেছে, বামেরা ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে একটা মিছিল করেছে কলকাতা শহরে না। এবং 3 নম্বর প্রশ্ন, কবে নিষিদ্ধ খারিজি মাদ্রাসা? খারিজি মাদ্রাসায় কি পড়ানো হয় আর কি পড়ানো হয় না আপনাদেরকে আমরা সেই সমস্ত কিছু দেখাবো। কিন্তু যারা খারিজি মাদ্রাসা নিয়ে সবচেয়ে বেশি চর্চা করেন, খারিজি মাদ্রাসা, জলসা, এই সমস্ত কিছু নিয়ে যাদের সবচেয়ে বেশি জ্ঞান, আমি অনুরোধ করেছিলাম তাদেরকে, অর্থাৎ যারা হুজুর বলে তাদেরকে আমি অনুরোধ করেছিলাম জবাব চায় বাংলাতে আসার জন্য, বসার জন্য। এবং এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে কলকাতা শহর থেকে 2 জন অতিথি রয়েছেন আমার সাথে, বামপন্থী দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক এবং রাজু ঘোষ রাজনৈতিক কর্মী আমার সাথে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সাথে পরে যুক্ত হবেন। কিন্তু এই মুহূর্তে মৌলানা জাহাঙ্গীর আলম ওসমানী, ইসলামিক বক্তা, ধর্মগুরু, বাংলাদেশ থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি মৌলানা জাহাঙ্গীর আলম ওসমানীর সাথে এই মুহূর্তে 1-to-1 ডিবেট করব। মৌলানা সাহেব, প্রথমত বলুন যে এই খারিজি মাদ্রাসাতে কি পড়ানো হয়? গজওয়াতুল হিন্দ নিয়ে এখানে কোনো সিলেবাসের কোনো কিছু আছে? মৌলানা সাহেব বলুন, শুনতে পাচ্ছি। জি দাদা, শুনতে পাচ্ছেন? পুরো শুনতে পাচ্ছি। নমস্কার, আদাব, রিপাবলিক বাংলায় ময়ূকের সাথে অনেক অনেক স্বাগত আপনাকে। মৌলানা সাহেব, আপনি একটা কথা বলুন, এই খারিজি মাদ্রাসাতে গজওয়াতুল হিন্দ বা যা যা ভবিষ্যৎবাণী ইসলামের, সেগুলো নিয়ে পড়াশোনা হয়? দাদা, এই খারিজি মাদ্রাসা তথা কওমি মাদ্রাসা, এটা মানে যে সিলেবাসের মধ্যে যে কিতাবগুলি আছে, এই কিতাবগুলির ভিতরে গাজওয়াতুল হিন্দ এটা একটা মানে বিষয় আছে, যেটা উলামায়ে কেরাম নিজেরা পড়েন, এবং গাজওয়াতুল হিন্দ কি, কখন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলা মানে খারিজি বা তথা কওমি মাদ্রাসাতে এগুলা মানে বলা হয় আর কি। এই যে খারিজি মাদ্রাসা, মৌলানা সাহেব আপনি বাংলাদেশ থেকে বলছেন, কিন্তু এই খারিজি মাদ্রাসা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মোটামুটি সিলেবাস এক, আপনি বলছেন পাঠ্যপুস্তক, কিতাব আপনার ভাষায়, মানে বই আমার ভাষায়, সেগুলো মোটামুটি এক।
যে আপনার বাংলাদেশ তথা ইন্ডিয়ার দারুল উলুম আমার ভারত। দেওবন্দ মাদ্রাসা। হ্যাঁ, আপনার বাংলাদেশ, আমার ভারত। জি। ভারতের মাদ্রাসাগুলোতে, খারিজি মাদ্রাসাগুলোতে এই গাজওয়াতুল হিন্দ ইত্যাদি নিয়ে পড়ানো হয়। তো এটা পড়ালে সমস্যা কোন জায়গায়? না না না, সমস্যার কি বিষয় না, সমস্যা? সমস্যার বিষয় না, আমি বোঝার চেষ্টা করছি। আচ্ছা, গাজওয়াতুল হিন্দ ছাড়া মানে গাজওয়াতুল হিন্দের কি কোনো ডেডলাইন আছে? মানে কোনো একটা টাইমে 2025 সালে গাজওয়াতুল হিন্দ আপনারা করবেন, মানে গাজওয়াতুল হিন্দ ব্যাপারটা কি? মানে হিন্দুরা আর থাকবে না, মুসলমানদের ভারত দখলের স্বপ্ন পূরণ, এবং সেটা কি এই দাওয়াতে ইসলামের মাধ্যমে বা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হবে, এরকম কোনো মানে আপনাদের মানে সিলেবাসটা যদি একটু বলেন। মানে আমাদের এই খারিজি মাদ্রাসার সিলেবাসটা এরকম না যে পড়ালেখা আর কিছু নাই, শুধু ওই গাজওয়াতুল হিন্দ তথা আপনার হিন্দুস্তান দখল করা বা অতি তাড়াতাড়ি হবে এরকম কোনো বিষয় না। আপনি যেভাবে বুঝতেছেন, আসলে গাজওয়াতুল হিন্দ কওমি মাদ্রাসাতে এইভাবে বোঝানো হয় না। গাজওয়াতুল হিন্দ এটা একটা যুদ্ধ, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভবিষ্যৎবাণী বলে গেছেন, এই বিষয়ে ধারণা দেওয়া হয়। তাই এই যুদ্ধতে নিশ্চয়ই আপনারা বামপন্থী কমরেডদের বা সেকুলারদেরকে সাহায্য পাবেন নিশ্চয়ই, না তারাও আপনাদের শত্রু? দাদা, আমি যদি আপনাকে একটু দেখতে পারতাম আমার খুব ভালো লাগতো। আমি তো এই মুহূর্তে অনলাইনে বসে রয়েছি, দেখার অপশন কম অবশ্যই, এটা সারা বিশ্বের বহু দেশে এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট হচ্ছে, কিন্তু আপনি যদি আমাকে শুনতে পান, আমি বলছি যে সেকুলারপন্থী বামপন্থী এদেরকেও কি এই গাজওয়াতুল হিন্দের যে লড়াই, যেটা আপনারা বিভিন্ন বাচ্চা ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করছেন, তাতে আপনারা কি তাদেরকেও সাহায্য পাবেন, না তারাও আপনাদের শত্রু? ইসলামের এই যে লড়াইটা গাজওয়াতুল হিন্দ, এইটা যখন শুরু হবে তখন ইসলামের পক্ষে যারা, সে যেই হোক, ছোট হোক বড় হোক, আলেম হোক ছাত্র হোক, সকলেই তো অংশগ্রহণ করবে বা সকল তো সহযোগিতা করবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই খারিজি মাদ্রাসার সিলেবাসটা বা পাঠ্যক্রমটা, এটা কি ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম, মানে সেকুলার পাঠ্যক্রম? দাদা, আসলে আমি একটা মাহফিলে আসছি, ওই ভাইকেও আগে বলছিলাম, তো এখানে মাইকের আসলে অনেক শব্দ, যার কারণে কথাগুলো ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে না। না, আমি বলছি সেকুলার, ধর্মনিরপেক্ষ। খারিজি মাদ্রাসা কি ধর্মনিরপেক্ষ, বা সেখানে কি ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়া হয়? জি জি, অবশ্যই ধর্মনিরপেক্ষই তো। হ্যাঁ, মানে সেকুলারিজমের পাঠ দেওয়া হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।